তাহা সিদ্দিকী কি করে একটা কাফিরকে ইফতারে ডেকে নিল? আর যদি উনি কাফির নয়, উনি ইসলাম ধর্ম কবুল করে নিয়েছেন, তাহলে উনি প্রেস কনফারেন্স করে কেন লোকজনকে জনগণকে জানাচ্ছেন না কি উনি মুসলমান হয়ে গেছেন? ও নওশাদ সিদ্দিকীর নিজের কথা বলবে, সেটা আমি বলতে পারবো না। যারা মাথায় টুপি রেখে জনগণকে টুপি পরাবে, সেটা আগামী দিন ওর চরিত্রটা সামনে আসবে। তাহা সিদ্দিকীর টাকার লোভে যা ইসলামের বিরোধিতা করছে, সেটা আমি একজন মুসলমান মেয়ে হয় আমি সাহায্য করতে পারবো না। ম্যাম, ইতিমধ্যেই আমরা যেমনটা দেখতে পেলাম, ভোটের ঠিক কিছু মাস আগে মুখ্যমন্ত্রী গেলেন ফুরফুরা শরীফ ইফতার পার্টিতে। কি বলবেন সে বিষয়ে? ভোটের আগেই কেন? আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, যা গায়ে দুধ দেয় তার লাত খেতে হয়। দ্বিতীয় কথা কে তাহা সিদ্দিকী টাকার জন্যে ইসলামের বিরোধ করছে। আমিও তো মুসলমান, আমার এখানে জুনিয়ররাও তো মুসলমান, ইফতার তো হয়, কিন্তু আমি তো আপনাদেরকে বলি না যে ইফতার করে যান। কেন? ইফতারে অনেক ইসলামিক রুল রেগুলেশন থাকে। ওযু করতে হয়, ইফতারের সময় দুটো আয়াত পড়তে হয়, আয়াতুল কুরসি পড়তে হয়, মাথায় ওড়না দিতে হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় কি ওযু করেছিল? ইফতারের আগে আয়াত পড়েছিল? যদি পড়েছে, তারপরে তো মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর ব্রাহ্মণঘরের মেয়ে নয়, উনি এখন আর মুসলমান হয়ে গেছেন। দ্বিতীয় কথা, টাকার জন্য তাহা সিদ্দিকী ইসলামকে বিক্রি করে দিয়েছে। আমাদের আল কোরআনে হাদিয়াতে আর সহি আল বুখারিতে পরিষ্কার লেখা আছে যে আপনি কোনো কাফিরকে আপনি নামাজে ডাকতে পারেন না, আপনি ইফতারে ডাকতে পারেন না। যদি কোনো কাফের আপনাকে সালাম করে আর ও দিন ইসলাম আর ও কলমা পড়ে না, তাহলে আপনি ওর সালামের উত্তরটা দেবেন না। তাহলে তাহা সিদ্দিকী কি করে একটা কাফিরকে ইফতারে ডেকে নিল? আর যদি উনি কাফের নয়, উনি ইসলাম ধর্ম কবুল করে নিয়েছেন, উনি পেহলা কালমা আর আর শাহাদা পড়ে নিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী, তাহলে উনি প্রেস কনফারেন্স করে কেন লোকজনকে জনগণকে জানাচ্ছেন না কি উনি মুসলমান হয়ে গেছেন? এর আগেও উনি 6 মাস আগে একটা মন্তব্য দিয়েছিলেন যে ফরহাদ হাকিম ওনাকে চুপ করে সেহরি করিয়ে দেয়, ঘুগনি চানা খাইয়ে দেয়, আর তারপরে উনি ইফতারও ফরহাদ হাকিম করিয়ে দেয়, তার মানে উনি মুসলমান হয়ে গেছেন। তাহলে উনি লুকাচ্ছেন কেন? আমাদেরকে মিসগাইড কেন করছেন? মুসলমান ধর্মটা মজহবটা একসেপ্ট করা কোনো বিপদ নেই। যদি মানুষ আজকে নিজের কনসেন্টে ইসলাম কবুল করছে, তাহলে কে বাধা দিতে পারে? কে কে ওকে নেগেটিভ বলতে পারে? কেউ নেগেটিভ বলতে পারে না। আমি যদি হিন্দু ধর্মটা একসেপ্ট করে নিই, তাহলে কে আমাকে বাধা দিতে পারে? কেউ আমাকে বাধা দিতে পারে না। আর আমি জানি যদি আমি হিন্দু ধর্মটা একসেপ্ট করব, তাহলে আমার আমার গলাটা কাটা হবে, মুসলমানরা কেটে দেবে। কিন্তু যদি কেউ হিন্দু ধর্মটা ছেড়ে মুসলমান ধর্মটা একসেপ্ট করে, হিন্দুরা একটা কথা বলে না, ওর ওর নিজের কনসেন্ট। তাহা সিদ্দিকীর টাকার লোভে যা ইসলামের বিরোধিতা করছে, যা আল কোরআনে বিরোধিতা করছে, যা হাদিয়াতে বিরোধিতা করছে, যা ইসলামিক রুল রেগুলেশন বিরোধিতা করছে, সেটা আমি একজন মুসলমান মেয়ে হয় আমি সাহায্য করতে পারবো না, একদমই করতে পারবো না। প্রথম কথা যে আমাদের ইসলামে, আমাদের আল কোরআনে মাজার শরীফ কিছু হয় না, আমাদের প্রফেট মোহাম্মদ মাজারকে ভাঙতে বলেছেন। তাহলে আগে ও আগে তো মাজারটা ভাঙার উচিত। তারপরে আমাদের আল কোরআনের মাধ্যমে যদি আপনি পড়বেন, তাহলে আমাদের আল কোরআনের মাধ্যমে আমাদের ইসলামের কোনো ধর্মগুরু হতে পারে না। আমার একটাই আল্লাহ, একটাই প্রফেট, সেটাই আমাদের আমাদের জন্য সবকিছু। তাহলে এই ধর্মগুরু হলো কোথায় থেকে? এই ইসলামের মাঝখানে ইফতারকে বাহানা বানিয়ে তাহা সিদ্দিকী যা ধারণে ইসলামকে ইউজ করে একটা সট্টা বাজার খুলেছেন, একটা টাকার কামানোর জন্য একটা যা একটা জিনিস উনি ইসলামকে মিসইউজ করছেন, সেটা এই মামলাটা আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব। সেটা আমি চুপ করে বসবো না, একদমই বসবো না। কেন আর কি করে ইসলাম বিরোধিতা করে মাথায় টুপি দিয়ে আর একটা ফতুয়া পরে, একটা লুঙ্গি পরে, আর মুখের উপরে দাড়ি রেখে উনি উনি একটা কাফিরকে উনি ইফতারে উনি আমন্ত্রিত করলেন কি করে? সেটা তো ইসলামে লেখা নেই, সেটা তো একদমই ইসলামে লেখা নেই। ওই ইফতারের পর যখন উনি নামাজ পড়েছেন,
তাহলে সূরা আল কাফিরুন তো পড়েছেন তাহা সিদ্দিকী। আর সূরা আল কাফিরুন খুল আছে, নামাজের সময় 4টা খুল পড়তে হয়, একটা খুল আছে সূরা আল কাফিরুন, সেটা কাফিরের বিরুদ্ধে আছে, কাফির লিখা আছে, সূরা আল কাফিরুন মানেই হলো কাফিরের জন্য। তাহলে কি করে ওনার নামাজটা হলো, কি করে ওনার তারাবিটা হচ্ছে তাহা সিদ্দিকের, কি করে ওর ইফতারটা হচ্ছে? এটা ইসলামকে ইউজ করে সাট্টা বাজারটা যা টাকার লোভের জন্য যা হচ্ছে, সেটা আমরা কখনো সাহায্য করতে পারবো না। ম্যাম ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তোয়া সিদ্দিকী নিজেই স্বীকার করেছেন যে এর আগে কোনোদিনও এত বড় ইফতার পার্টি হয়নি, প্রশাসনের পক্ষ থেকে এই প্রথমবার এত বড় ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। হ্যাঁ, টাকা মিলেছে, টাকা পেয়েছে, ইসলামকে বিক্রি করে, ইসলামকে বিক্রি করে আল্লাহ তবারক তাআলাকে বিরোধ গিয়ে প্রফেট মোহাম্মদের সুন্নতকে বিরোধ গিয়ে ও টাকা টাকা নিয়েছে, তার জন্য এত বড় ইফতার পার্টি করেছে। যদি আপনার পাশে যদি টাকা থাকবে, আজকে আপনি এই মামুলি কুর্তা পরেছেন, আপনার পাশে টাকা থাকবে তাহলে আপনি বারবেরি কুর্তা পরবেন। আপনার পাশে টাকা নেই, তার জন্য আপনি মামুলি কুর্তা পরেছেন, আপনি মামুলি ফোন ইউজ করছেন। আপনার পাশে যদি টাকা থাকবে আপনি আইফোন ইউজ করবেন, আপনি ওর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন কাস্টমাইজ 42 লাখ আইফোন ইউজ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা আইফোন ইউজ করে সেটা তো কাস্টমাইজ আইফোন আছে, সেটা তো 42-45 লাখ টাকা আইফোন আছে। তাহলে টাকা থাকলে বড় ইফতার পার্টি হতেই পারে। ম্যাম ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই তোয়া সিদ্দিকী তিনি মুখ্যমন্ত্রীকে একটি আর্জি রেখেছেন যে দীঘাতে যে জগন্নাথ মন্দির রয়েছে সেই জায়গায় তাদের একটি মসজিদ লাগবে। হ্যাঁ হ্যাঁ, আপনার এই পশ্চিমবঙ্গ তো ফিরহাদ হাকিম আগেই উনি ঘোষণা করে দিলেন যে এটা মিনি পাকিস্তান। তো এখানে মসজিদ না হবে তাহলে কি মন্দির হবে? এখানে মসজিদই হবে, হবে, একদমই হবে। আপনি দেখবেন প্রত্যেক জায়গা, প্রত্যেক গলিতে, প্রত্যেক ডিস্ট্রিক্টে, প্রত্যেক গ্রামে শুধু মসজিদ হবে, মন্দির হবে না। আজকে আপনি গ্রামীণ এরিয়াতে চলে যান, এত মন্দির পুরো মানে একদম মানে আনকনস্ট্রাক্টেড, আনডেকোরেটেড, এমনি লাভারিস মতন রেখে আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ওইসব মন্দিরকে রেনোভেট করার, না ওর কনস্ট্রাকশনটা ভালো করার কখনো উনি কথা বললেন না। কিন্তু তাহা সিদ্দিকী যদি বলেছে তাহলে ওনাকে তো করতেই হবে, কেন তাহা সিদ্দিকী লাখ লাখ ভোট ওনার ওনার আঁচলে দেবে, তার জন্যই তো। কিন্তু তোয়া সিদ্দিকী বলেছেন যে ভোটের জন্য ইফতার পার্টি হচ্ছে না। না, ভোটের জন্যই হচ্ছে, উনি যা যা ইচ্ছা তাই বলে দেবেন? উনি তো একজন মাজারি বাবা হয়, উনি তো ইসলামের বিরুদ্ধে একটা কাফিরকে ইফতার পার্টিতে ডেকে নিলেন। উনি তো নাও দিনের হলেন, ইসলামের হলেন, নাও উনি নিজের সমাজের হলেন। টাকারই সবকিছু হয়ে গেছে এখন। আমার একেবারে শেষ প্রশ্ন, এই নওশাদ সিদ্দিকীকে নিয়েও একদিকে একাধিক জল্পনা হচ্ছে, তার মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক এবং সেই ইফতার পার্টিতে নওশাদ সিদ্দিকীর আমন্ত্রণ। সেই জায়গায় তোয়া সিদ্দিকীও স্টেটমেন্ট দিয়েছেন যে নওশাদকে এবার মুখ্যমন্ত্রীর সব কথা মেনে চলতে হবে, নাহলে ভাঙড়ে সদস্য পরিবর্তন হবে। সেটা আমি বলতে পারবো না। ও নওশাদ সিদ্দিকী নিজের কথা বলবে, সেটা আমি বলতে পারবো না। দেখুন, যারা মাথায় টুপি রেখে জনগণকে টুপি পরাবে, সেটা আগামী দিন ওর চরিত্রটা সামনে আসবে। একটুকুই বলে আমি শেষ করব। আর দুধের দুধ, পানির পানির, আপনি আগামী বিধানসভা ইলেকশনে দেখে নেবেন।